নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে আমি কেক তৈরি করেছি, আর এই কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কেক। দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো প্রথমেই ভেঙে নেব, তারপর দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ থেকেও কম তেল। ডিম, চিনি আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। দেখো খুব ভালোভাবে চিনিটা মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো বেকিং সোডা, দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, সামান্য লবণ আর দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা। দেখো এখানে 10 টাকা দামের 1 প্যাকেট পাউডার দুধ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা 1 কাপ দেবো না, অল্প অল্প করে দেবো, প্রয়োজন মতন দেবো। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঘন হয়ে আছে, যার জন্য সামান্য লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একদমই রেডি। তাহলে চলো এবার কেক তৈরি করা মল্ডে দিয়ে দিচ্ছি। আমি এই বাটিতে কেক তৈরি করব, যার জন্য তেল দিয়ে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এই পাত্রে কেক তৈরি করব, তার জন্য প্রথমেই দেখো প্লেট দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের বাটিটা দিয়ে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। আর একটা লং দিয়ে এই ফুটোটা বন্ধ করে দিলাম। মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখো টুথপিকটা একদমই স্মুথ বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকের মলটা তুলে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে দেখো কেকের বাটির চারিদিকটায় আমি এরকম করে কেকটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, তারপর একটা থালা দিয়ে উল্টে দিচ্ছি যেন কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। কেকটা দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে, কেউ দেখে বলবেই না যে এটা আমি গ্যাসে তৈরি করেছি। দেখো দেখে মনে হচ্ছে একদম মাইক্রো ওভেনে মনে হয় তৈরি করেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর ততটাই স্পঞ্জি, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়। তোমাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো ভেতরটা কত সুন্দর কালার এসেছে, দেখতে কত ভালো লাগছে। কেকটা আমি পুরোটাই কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে।
কেকটা এবার ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করার পর দেখবে কেকটা দেখে বুঝতেই পারবে না যে বাড়িতে তৈরি করা না কেনা। তোমাদের একটা তুলে দেখাচ্ছি, দেখো দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এটা কেনা কেক না বাড়িতে তৈরি করা। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আর এতটাই সফট যে তোমরা দেখেই বুঝতে পারছো। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা স্পঞ্জি কেক হয়েছে, কতটা সফট কেক আর খেতেও হয়েছে অত্যন্ত সুস্বাদু। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে বন্ধুরা, দেখবে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো।